গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় কিশোর গ্যাং প্রধান নূরে আলমের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিএনপির পরিচয় ব্যবহার করে এবং বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্থানীয়রা জানান, নূরে আলমের গ্যাং শুধু কিশোর সদস্যদের নিয়েই নয়, তার পরিবারের কয়েকজনও এসব অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের দৌরাত্ম্যের এলাকার সাধারণ মানুষ ভীত তটস্থ হয়ে পড়েছেন। নূরে আলম ও তার বাহিনী এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি অপরাধ কর্মকাণ্ডে পার পেয়ে যাচ্ছেন। ভুক্তভোগী শামিমা খানম বলেন, টঙ্গীর বউবাজার এখন কিশোর গ্যাংয়ের আড্ডাখানায় পরিণত হয়েছে। নূরে আলমের নেতৃত্বে তারা মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি সহ নানা অপরাধ করছে। ছেলে মেয়েদের নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। তিনি আরো অভিযোগ করেন, গত 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর সুযোগে কিশোর গ্যাং সদস্যরা আরো বেপরোয়া হয়ে ওঠে। পাড়া মহল্লার অলিতে গলিতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, চাঁদাবাজি, হামলা, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে নিয়মিত। এলাকাবাসীর দাবি, গ্যাং প্রধান নূরে আলমকে দ্রুত গ্রেফতার করা হলে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে। তারা টঙ্গী থানা, পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।